আর পদার্থবিজ্ঞানের সাথে থাকতে হবে স্পিরিচুয়াল নলেজ, আর পদার্থবিজ্ঞান হচ্ছে স্কেলার ফিজিক্সের উপরে, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স, এইসবের উপরে অনেক ফাস্ট ইনফরমেশন থাকতে হবে। শুধু ইনফরমেশন থাকলেই হবে না, আপগ্রেডেড ইনফরমেশন। এখন প্রতি মুহূর্ত তো মানুষের জ্ঞানের জগৎ সবসময় এক স্তর থেকে এক স্তরে উন্নীত হয়। কে কোন আমাদের MA পাস করে আসছে, সে যদি নিজেকে শিক্ষিত করে, আমরা সেটাকে শিক্ষিত মনে করি। ওগুলো হচ্ছে ওই ধরনের একাডেমিক এডুকেশনটা হচ্ছে ইটস এ কোয়ালিটি টু গেট এ জব, যেটা তোমার ইনস্টিটিউশনের মাধ্যমে এই জ্ঞানটা নিতে হয়। আর ইনস্টিটিউশনের জ্ঞান ছাড়া পৃথিবীতে জ্ঞান অর্জনের রাস্তা উন্নত হবে। কাজে একজন শিক্ষিত লোক অমুক সেক্রেটারি, অমুক বুঝতে পারছো, অমুক ইউনিভার্সিটির প্রফেসর হলে সে শিক্ষিত হয় না। আমাদের কাছে শিক্ষিতের সংজ্ঞাটা হচ্ছে উইজডম। তবে উইজডমটা পেতে হলেও একাডেমিক পথে আসতে হয়। একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকলে পারে তার কথা তো, যেহেতু তার কোনো ইনফরমেশন নাই, কোনো রেফারেন্স নাই, কোনো পড়াশোনা নাই। এই নলেজ জিনিসটা হচ্ছে আপগ্রেড, স্তরে স্তরে উন্নীত হয়। এরকম কোনো লোকটা আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে এমনই একটা সোসাইটি, আমরা ডিভাইন উইজডম সোসাইটি। উইজডম শব্দটা হচ্ছে প্রজ্ঞা, আর ডিভাইন মানে ঐশ্বরিক। তারপরে এই পৃথিবীর পার্থিব জগতে আমরা জন্মেছি, তাই না? সামহাউ রাদার আমরা না আসতে চাইলেও কেউ আমাদের পাঠিয়েছে। দেখো পৃথিবীতে দুইটা জায়গায় নেতিবাচক চিন্তা ভাবনা দিয়ে সৃষ্টি। একটা হচ্ছে আমরা এখানে আসতে চাই নাই, এই পৃথিবীতে চেয়েছি কি না, তবু আমরা এসেছি। আর বলতো আমরা যেতে চাই কিনা? আমরা যেতেও চাই, কিন্তু চাই না। তো কাজেই এমন একটা জগতে আমরা আছি, তাহলে নিশ্চয়ই দেয়ার ইজ এ কজ বিহাইন্ড ইট। দূর থেকে ধোঁয়াতে দেখলে যেরকম বোঝা যায়, আগুন না দেখলেও বোঝা যায় ওখানে আগুন আছে, আগুনের অস্তিত্ব রয়েছে। ঠিক তদ্রূপ এটাকে বলে ধোঁয়াটা হচ্ছে এফেক্ট আর আগুনটা হচ্ছে কজ। বিজ্ঞানের একটা ডাইরেক্টিভ ওয়েতে চিন্তা করতে হবে, ইফ দেয়ার ইজ এন এফেক্ট মাস্ট হ্যাভ কজ বিহাইন্ড ইট। সেরকম আমরা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে জীবন, সংসার, আকাশ বাতাস, পৃথিবী, সমস্ত কিছু রয়েছে, গ্রহ নক্ষত্র, তারকা। দিস আর দ্য আমাদের ইন্দ্রিয়লব্ধ জিনিস। এগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা দেখি, কোনোটা গন্ধ নেই, এসবের অস্তিত্ব আছে। গন্ধকে দেখা যায়, গন্ধকে নাক দিয়ে শুকলেই বুঝি গন্ধ। কাজে ওই গন্ধটা নাক দিয়ে শুকলেই সেটা এফেক্ট, আর এর পিছনে একটা কজ থাকে। ঠিক তদ্রূপ সমস্ত ইউনিভার্স, সৃষ্টি জগৎ যখন একটা এফেক্ট হয়, অর্থাৎ একটা ফলাফল, যেটা আমরা উপলব্ধি করতে পারি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, আমাদের স্পর্শ দ্বারা, দৃষ্টিশক্তি দ্বারা, নাকের নাক দ্বারা, কান দ্বারা শুনতে পারি, শব্দ দেখা যায় না কিন্তু শোনা যায়। এই সবগুলো হচ্ছে এই সৃষ্টি জগতের ভিতরকার ব্যাপার স্যাপার, যেগুলো আমরা প্রতিটা মুহূর্ত আমরা এই ইন্দ্রিয়লব্ধ জগৎকে দেখি। আর আমরা যখনই এগুলো দেখি তখনই আমাদের মনে একটা প্রশ্ন উদয় হয়, এই জিনিসগুলোর পিছনে কারণটা, তাই না? ঠিক সেরকম বিশ্ব জগৎকে আমরা যখন বীক্ষণ করি, অর্থাৎ আমরা জগৎকে যখন দেখি, তখন আমরা কনফার্ম হয়েছে যে এর পিছনে একটা কজ আছে, একটা কারণ আছে। সেই কারণটাই হচ্ছে সৃষ্টিকর্তা। বিভিন্ন যুগে যুগে মহাপুরুষদের মাধ্যমে এই সৃষ্টিকর্তা মানুষের সাথে কমিউনিকেট করতে পেরেছে। ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স দ্বারা প্রমাণিত হয়েছে এই সৃষ্টি জগতের একটা অণু পরমাণুর বিন্যাসও সুশৃঙ্খলভাবে তৈরি করা, তাই না? এবং একটা পরমাণু ইলেকট্রনের মধ্যে যদি একটু ওর সংগতি অথবা ওর হারমোনি নষ্ট হয়ে যায়, তাহলে এই বিশ্ব জগৎ চোখের পলকে উড়ে যাবে, তাই না? তো তাহলে এর পিছনে একটা সুচারু, একটা সুপ্রিম ব্রেন রয়েছে, তিনি হচ্ছেন বস। তিনি তাহলে এই যে সৃষ্টি জগৎকে বিন্যাস করেছেন, আমাদের জীবনকে বিন্যাস করেছেন, জন্ম সৃষ্টি হচ্ছে, মৃত্যু হচ্ছে, এই যে বিন্যাসের মাধ্যমে তোমরা কি
একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা লক্ষ্য করতে পারো? হ্যাঁ, অবশ্যই লক্ষ্য করা যায়। শিফটিং করে মানুষ আসছে যাচ্ছে, তাই না? তো এই সৃষ্টি জগৎ যিনি পরিচালনা করছেন তাকেই আমরা বলি রব। রব মানে এই সৃষ্টি জগৎটা হচ্ছে রাবুবিয়াত। এই সুশৃঙ্খল ভাবে চালনা করার জন্য তিনি যে সিস্টেমকে তৈরি করেছেন সেটা কোনো রাবুবিয়াত। এখানে কোনো বিশৃঙ্খলতা নাই। আমরা মুসলিম পরিবারের সন্তান। আমাদের যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থটার নাম আল কোরআন, এবং এই আল কোরআন এমনই একটা গ্রন্থ, তার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে জ্ঞান, প্রজ্ঞা আর বিজ্ঞান। এই রাবুবিয়াত যিনি রব, অর্থাৎ রাবুবিয়াত সৃষ্টি করেছেন। রব শব্দের অর্থটা হচ্ছে কি? রব শব্দের অর্থ কিন্তু আল্লাহ না। রব শব্দের অর্থ হচ্ছে সৃজনকারী, যিনি সৃষ্টি করেন, শুধু এক না, এবং যিনি পালন করেন। তিনি সৃষ্টি করে কিন্তু আমাদেরকে ভুলে যাবেন, সুন্দরভাবে বিন্যাস করেছেন জীবন সংসদ, তারপরে সংহারকারী, অর্থাৎ আবার তিনি নিয়ে যাবেন। তো সবকিছুর একটা শৃঙ্খলা। পৃথিবীর কোনো কিছুর কি তাদের নিজস্ব কোনো স্বাধীনতা আছে কোনো কিছু করার? তুমি কি ইচ্ছে করলে এখন ব্যাংক ডাকাতি করে আসতে পারো? একটা শৃঙ্খলা আছে না? মানুষ শৃঙ্খলা করে আসছে। ব্যাংক ডাকাতি করতে গেলে পুলিশে ধরবে, মার খাওয়া, ধরা খাওয়া, একটা এখানে একটা শৃঙ্খলা বিন্যাস করা হয়েছে। তো আল্লাহ তাআলার এই জগতে দেখো, যেখানে মানুষ এই শৃঙ্খলার ভিতর থেকে বাইরে আসতে পারে না, কিন্তু কি জানো, পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটা জিনিস দিয়েছেন, তার কিন্তু পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সে যা ইচ্ছে তাই করতে পারে, এবং সে যা ইচ্ছে তাই করতে পারে। তোমরা কি কেউ বলতে পারো? হাত তোলো তো, কে বলতে পারো সে কে? কে তুলছে হাত? ইয়েস, গুড। আমাদের চিন্তা করার শক্তি। আল্লাহ তাআলা তার সমস্ত জায়গায় তিনি দারোয়ান, পাহারাদার বসিয়ে দিয়েছেন, নিয়ন্ত্রণ এনেছেন, কিন্তু একটি জায়গায় তিনি নিয়ন্ত্রণ আনেননি, সেটা হচ্ছে আমাদের চিন্তা করার ক্ষমতা। তুমি খারাপ চিন্তা করতে পারো, শুভ চিন্তা করতে পারো, ভালো চিন্তা করতে পারো, আবার অশুভ চিন্তা করতে পারো। এই চিন্তার জগৎটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার নিয়ন্ত্রণে দিয়েছেন আল্লাহ। একমাত্র চিন্তার জগতের ফ্রিডম আছে, আর কোনো কিছুর ফ্রিডম তোমার নাই। কাজেই তুমি কি মনে করো, যিনি এই বিশ্ব প্রকৃতিকে, বিশ্ব ব্রহ্মাণ্ড রাবুবিয়াত সৃষ্টি করেছেন, তিনি এই চিন্তার জগতের ওখানে কোনো পাহারাদার নিযুক্ত করেননি? হ্যাঁ, করেছেন। অবশ্যই পাহারাদার নিযুক্ত করেছেন। ওই জন্য আমাদের কথায় থাকে, তোমার কাঁধে দুইটা ফেরেশতা আছে, তোমার কুকর্ম আর ভালো কর্ম, এবং লিখছেন। আমাদের হুজুরেরা কি বলে, তুমি চিন্তা দ্বারা যতই তুমি খারাপ আর অশুভ চিন্তা করো, একজনের ক্ষতি করার চিন্তা করো, ওইটা যদি তুমি অ্যাকশনে না যাও, তার যদি ক্ষতি না করো, তাহলে তার কি বলে, তার কোনো গুণা নেই। গুণা মানে যেটা বেসিক্যালি তোমার জন্য ক্ষতিকর, অন্যের জন্য ক্ষতিকর। প্রথম ক্ষতিকর হচ্ছে তোমার নিজের জন্য। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন যে তুমি, হুজুররা বলে এক কথা, আমাদের দেশে চুপকে দাঁড়িয়ে হুজুররা বদমাইশ। এই বদমাইশরা টুপি দাঁড়িয়ে আর কার্পেটে কপাল ঘষে দাগ করে ফেলে দেয়, নামের আগায় মোহাম্মদ, আবার সুন্নত পালন করে। এগুলো হচ্ছে বড় বদমাইশ। এগুলো হচ্ছে সবচাইতে বড় বড় বদমাইশ গুলো। তুমি এই কাজগুলো করো। মুহাম্মাদের যদি সুন্নতি পালন করি, সুন্নত তো দাড়ি না, সেরকম আবু জেহেলেরও দাঁড়িয়েছে, আবু লাহাবেরও দাঁড়িয়েছে। এখন যেরকম তোমার ইয়াং জেনারেশন, ওই যে সালমার হাজবেন্ড দাঁড়িয়ে, এইগুলো তো বলিউডি ফ্যাশন, এখনকার কালচার হচ্ছে এইটা। এরা কিন্তু যারা এই দাড়ি রাখে, তারা কিন্তু চিন্তাও করে না যে হোয়াট কালচার আই ফলো করে। তারা গতানুগতিক ভাবে, দেখো আমাদের দারোয়ান যায়, দেখো নিচের দারোয়ান বিল্ডিং এ কাজ করতেছে, ওই বাজারে মুডেগিরি করছে, জুতো সারতেছে, সব দাঁড়িয়ে যায়, দেখো
ঠিক কিনা? কোনো ভদ্রলোক দাঁড়িয়ে রাখে? সে যদি চিন্তা করে কখনোই সে দাঁড়িয়ে রাখবে না। সে চিন্তা করবে কি, আচ্ছা দাড়িটা বলো, ইজ ইট অ্যান এক্সিকিউটিভ ফ্যাশন? নো, ইটস এ লোয়ার ক্যাটাগরি ক্লাসের জন্য। আর এরা যেহেতু সাকিব আল হাসান, সাকিব খান আর বোম্বাইয়া বলিউড সব দাঁড়িয়ে রাখতেছে, সব ইয়াং জেনারেশন এটা ফ্যাশন করতেছে। কিন্তু যেমন আমার কাছে, আমার মতো লোকের কাছে আসলে স্ট্রেট আমি ইয়ে করি, বুঝতে পেরেছি? এই ড্রাইভার দেখো, সব ড্রাইভার যেগুলো আসে সব সময় দাঁড়িয়ে করে শালার। এই যে আমার এখানে এই যে ডেলিভারি ম্যান যতগুলো আসে সবগুলো দাঁড়িয়ে হবে, ইয়াং ছেলে। তো দাড়িটা রসুলের সুন্নতটা হচ্ছে উনি মিথ্যে কথা বলতেন। তো বলো, যিনি মিথ্যে কথা বলতেন না, তুমি তার নামে যদি দাঁড়িয়ে রাখো তাহলে তাকে অপমান করা হয় না সম্মান করা হয়? অপমান করা হয়। তাহলে আমরা যারা দাঁড়িয়ে রাখে তারা আমাদের রসুলকে অপমান করে, তাই না? ব্রিটিশরা শিখায় কিছু, তুমি মুসলমান নামের আগে সব মোহাম্মদ। পৃথিবীর কোনো দেশে, আরব দেশের কোনো লোকের গড়ে ধরে নামের আগে মোহাম্মদ ওরা আছে। একবার আমি সৌদি আরব হজ করার জন্য গিয়ে নাম বলছে, 7-8 জন লাইনে সবার নামের আগে। তো স্যার তোদের দেশে এত মোহাম্মদ, আমাদের মোহাম্মদ তো আমাদের দেশের লোক, কিন্তু আমাদের দেশে তো এত মোহাম্মদ নেই। এইটা করছে ব্রিটিশরা বদমাইশি করে। তারা করছে কি, দিনু মণ্ডল, মুসলমানের একজনের নাম দিনু মণ্ডল আর একজনের নাম হিন্দুর নামও দিনু মণ্ডল। তো যেহেতু ওরা অন্য দেশের লোক, আমাদের দেশের কালচার জানে না, সেহেতু সবাই নাম রেখে দিচ্ছে শয়তানি করে, সব মুসলমানগুলোর নামের আগে মোহাম্মদ। এই তোদের নবীর নাম মোহাম্মদ, মোহাম্মদের সম্মান করবি। আসলে মোহাম্মদের সম্মান করা না, মোহাম্মদের নাম রাখে। উত্তর পাড়ার চোর মোহাম্মদ, দক্ষিণ পাড়ার লুচ্চ মোহাম্মদ, পশ্চিম পাড়ার খনি মোহাম্মদ, সবগুলো মোহাম্মদ। মোহাম্মদ যা আছে সব ক্রিমিনাল। আর আমরা সেটা আমাদের মূর্খ বাপ মা সেইগুলো ফলো করে আমাদেরকে, এখনো তারা এগুলো চিন্তা করেনি। কেন চিন্তা করেনি? কি কারণে? তারা পারে না, যেহেতু তারা পড়াশোনা করে। তারা ছিল মূর্খ, তারা ডাইরেক্টিভ কোনো পড়াশোনা কোনো কিছুই তারা করে, যার ফলে তারা এই সমস্ত কাজগুলো করে আমাদের নবীকে হেয় করা যত রকম ক্যারিকাচার আছে সবগুলো তারা অ্যাপ্লাই করেছে ব্রিটিশরা। আর এখন পর্যন্ত ব্রিটিশরা এতদিনও চলে গেছে, কিন্তু আমরা বুঝতে পারি। আর এটা সব ভারত, পাকিস্তান আর বাংলাদেশের লোকের নামে খালি ক্লিয়ার তোমাদের কাছে? তা আমার কথা হচ্ছে যে, আমি যে কথাটা বলছিলাম, দেখো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। সেটা হচ্ছে বস্তু জগৎ, ধরো ভালো এবং মন্দ, একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুইটার কি অস্তিত্ব আছে? আছে, কিন্তু আমরা কি সেটা দেখি? হ্যাঁ, তো আসলে এই দুইটার অস্তিত্ব আছে, দুইটা মহাশক্তিধর জিনিস, যা উই আর সারাউন্ডেড বাই অল ভালো আর মন্দ। সমস্ত ভালো এবং মন্দের ফ্রিকোয়েন্সি লেভেল এই শক্তির জগতে মিশে আছে। তা আমাদের মন থেকে, আর আমাদের মনটা হচ্ছে একটা ম্যাগনেটিক পাওয়ার সম্পন্ন জিনিস। যেমন দেখো দুই রকম ইয়ে আছে। আমি যদি কাগজের গুঁড়া আর লোহার গুঁড়া একসাথে মিশে দিই, তোমাকে যদি বলো দুইটা আলাদাভাবে তুলে নাও, চুম্বক শক্তি পায়, বলো তো তুমি লোহার গুঁড়াটা তুলতে হলে কোন চুম্বক দরকার? দোকানে গেলে ওই চুম্বক পাবো, অশ্বপ্রাকৃতিক চুম্বক অথবা যে কোনো চুম্বক কিনে নিয়ে এসে দিলে সব লোহার গুঁড়া। কাগজের গুঁড়া আসবে? এখন বলো ওই লোহার গুঁড়া বাদ দিয়ে কাগজের গুঁড়া তুলতে হলে তোমাকে কোন চুম্বক ব্যবহার করতে হবে? চিরুনি দিয়ে তোমার ওইটা। তাহলে দেখো চুম্বক এখানে দুই প্রকার। ঠিক সেরকম পৃথিবীতে ভালো মন্দ, আলো আঁধার এসব বিরাজমান। তা আমরা মানে আমরা উই আর স্যাচুরেটেড, আমাদের চারপাশে অ্যারাউন্ড আস দ্য গুড এন্ড ব্যাড। এটা একমাত্র মন যখন গুড ভালো জিনিসকে গ্রহণ করে, তখন ভালো জিনিস কি করে? ধরো তাসিন প্রকৃতি জগৎ থেকে একটা ভালো জিনিস গ্রহণ করবে, সেই ভালো জিনিসটা প্রকাশ পাবে কিভাবে? ওর কার্যকলাপে না? আর ও যদি এমন একটা লাঠি নিয়ে, ধরো একটা খারাপ নিল, যে স্যার এত কথা বলছে, স্যারের পাশায় মারি একটা লাঠি,
তো এটা কি ভালো না খারাপ? ও চিন্তা করলো খারাপ। তারপর ও যখন লাঠিটা মারবে তখন সেটা অ্যাক্টিভেট হবে, তাই না? তখন তোমরা দেখবে। আর যদি ও খারাপটা ওর মনের মধ্যে পোষণ করে নেগেটিভ জিনিস, তাহলে কি কেউ দেখবে? কিন্তু ও যে খারাপ ধারণাটা করলো, মনে করলে খারাপ যে শক্তিটা ও মনে ধারণ করলো সেটাকে হারিয়ে যায় প্রকৃতি থেকে। সেটা কোথায় থাকে? তার নিজের ভিতরে প্যাসিভ আকারে থাকে। এই যে শক্তিশালী একটা জিনিস কার ক্ষতি করবে? প্রথম বলো, তোমার নিজের ক্ষতি করবে। কাজে প্রকৃতির জগতে যত খারাপ জিনিসগুলো আছে তুমি যদি মনের মধ্যে ধারণ করো, সর্বপ্রথম ক্ষতি হবে তোমার। তাহলে কি তোমার মনের ভিতরে তো রয়েছে, তাহলে আল্লাহ তাআলা সিস্টেম ওখানে পাহারাদার নিযুক্ত করেনি? পাহারাদার নিযুক্ত করেছে তোমাকে, এখন তুমি জানছো এটা খারাপ জিনিস এবং সেটা তোমার ভিতরে অ্যাক্টিভেট হবে। যেমন একটা বিষধর সাপ, পয়জনাস স্নেক, হাইলি পয়জনাস, ধরো রাসাস স্পাইডার, তোমার ঘরের মধ্যে একটা পুষতেছে, তোমার ঘরের মধ্যে বেডরুম। তাহলে বলো তো যে তুমি যদি পোষো এটা, তাহলে ওটা কামড়াবে কাকে? কামড়ানোর চান্স 100% কাকে? তোমাকে। ঠিক তদ্রুপ তোমার মনের অভ্যন্তরে যদি একটা নেগেটিভ বিষধর সাপ তুমি রেখে দাও কিংবা পিক করো এই প্রকৃতি জগৎ থেকে, সেটা প্রথমেই তোমাকে দংশন করবে। আর একটা জিনিস যেটা বলছিলাম, আমরা ডিডব্লিউএসটা হচ্ছে আমরা এমন একটা কমিউনিটি যেখানে মানুষের জীবন হচ্ছে ইটস এ ফুল অফ প্রবলেমস। তুমি এই জীবিত আছো এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ইউ উইল হ্যাভ টু এনকাউন্টার দ্য প্রবলেমস ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ, রাইট? হ্যাঁ অ্যাম্বাসেডর, ঠিক তো? তো তাহলে কি লাইফ ইজ নাথিং বাট দ্য কন্টিনিউয়াস প্রসেস অফ সলভিং প্রবলেমস। ইউ হ্যাভ টু এনকাউন্টার দ্য প্রবলেমস ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ। সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমস্ত প্রবলেম। প্রবলেম ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমারও আছে, সবাই আছে। ওই যে আসিফ রেকর্ডিং করছে ওরও আছে। তো এই উদ্ভূত প্রবলেমগুলো আমাদের কখনো কোনো প্রবলেমকে নিজেদের ভিতরে চাপা দিয়ে রাখবে না। এই প্রবলেমগুলোকে অ্যাটলিস্ট অন্য কোথাও এটা এক্সপোজ না করতে পারো, আমাদের ভিতরে এক্সপোজ করে দাও এবং তোমার সলিউশন বেরিয়ে আসবে। ঠিক আছে? তো আমাদের ভিতরে সবার জীবনে, পারিবারিক জীবনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ প্রবলেম, সন্তান পিতামাতার প্রবলেম, আত্মীয় স্বজনের প্রবলেম, এই প্রবলেমে আমরা জর্জরিত। বললাম each and every moment we are encountering the different sorts of problems in our life. তো আমরা কি চাই? আমরা কি প্রবলেম জিয়ে রাখতে চাই না সলিউশন চাই? সলিউশন। এই সলিউশন চাইতে হলে কখনো নিজের ভিতরে কি করা? তুমি ধরো বিছানায় হেগে ফেলেছো, পেট খারাপ হয়েছে, তো তুমি কি করবো? ওইভাবে রেখে দিবা? রেখে দিলে কি হবে? গন্ধ সরতে গিয়ে হবে। তুমি ওটাকে নিয়ে ভালো করে ওয়াশ করে ধুয়ে ফেলে ওটাকে শুকিয়ে ফেলো। তো আমাদের মনের মধ্যে গু রয়েছে, ওই গুটাকে বের করে দিই। প্রবলেম ইটস কাইন্ড অফ গু, এটাকে ক্লিন করে দিই, ইয়ে করবো। আগে যার যা প্রবলেমগুলো আছে সেগুলো ওপেনলি আলাপ করা, ধামাচাপা দেওয়ার কোনো কারণ নেই এবং লজ্জারও কোনো কারণ নেই। তারপর প্রত্যেকের জীবনে প্রবলেম আছে। তো আমাদের এখানে উদ্ভূত বিভিন্ন রকমের প্রবলেম হয়। কিছুক্ষণ আগেই আমাদের এখানকার মেম্বারদের একটা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। আজকে যেহেতু রেগুলার যারা মেম্বার নাই কিংবা বাইয়াতি নাই, তাদের সামনে আমাদের মেম্বারদের কোনো কিছু আমরা আলাপ করতে চাই না। তো তবে উদ্ভূত কিছু পরিস্থিতি হয়, সেগুলো কিন্তু মানুষ কথা বলে কিংবা একটা সিস্টেম্যাটিক শৃঙ্খলার সাথে সেইগুলোকে সমাধান করা যায়, এটা সম্ভব। তো কিছুক্ষণ আগেই ধরো আমাদের এখানে উদ্ভূত কিছু একটা প্রবলেম হয়েছে, যেটা আমি তাসিমকে বলেছি। তাসিম তুমিও ছিলে, তোমরা মিলে এবং যেভাবে একটা উদ্ভূত সলিউশনকে ক্লিয়ার করে একটা সলিউশন দিয়ে দেওয়া, তাই উত্তম। আমাদের ভিতরে অভিযোগের অন্ত নাই,
স্বামী স্ত্রীর প্রতি কমপ্লেন, স্ত্রী স্বামীর প্রতি কমপ্লেন, কিন্তু মাঝে বিচক্ষণ কেউ যদি থাকে, তারা যদি এটা সলিউশন করে দেয়, তাহলে তাদের মধ্যে এই সলিউশনটা সুইটেবল হয়ে যায় এবং এটা ক্যারিয়েবল অথবা হয়ে যায়। তো এইটাই আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, যে কাজে তোমরা মনের বিশৃঙ্খলতাটা তৈরি করো না। তাহলে আর মনের বিশৃঙ্খলতা যদি তোমরা তৈরি করো, তাহলে প্রথম কোথায় আঘাত আনবে এটাও বলে দিই। সর্বপ্রথম আঘাত আসবে তোমার রিজেক্টের উপর, উপার্জনের উপর। যাদের বিশৃঙ্খল মন, তাদের রিজেক্ট সংকীর্ণ হতে হতে স্টপ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। এটা বলে দিলাম। কাজেই মনের শৃঙ্খলাটা জরুরি। তোমাদের ভিতরে কোনো দ্রুত সমস্যা যদি তখন উদয় হয়, সেটা লাইন লাইটে এনে দিয়ে আমাদের ডিভাইন মেম্বারদের সহায়তায় এই প্রবলেমগুলো জট কাটিয়ে ফেলে সলিউশন করে মনের ভিতরটাকে নিউট্রাল করে দেয়। তোমার সাথে যারই সমস্যা থাকে ওটাকে আলোচনার মাধ্যমে, এটাকে আমি বলি এইটাই বিশেষ করে মাইক্রো মাইন্ড ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং করে তোমরা এই জিনিসগুলোর একটা সলিউশন করে দেবা, তাহলে তোমার নিজেকে রাস্তাটা উঠে। তুমি যেন হাজব্যান্ড ওয়াইফ যাদের মধ্যে দেখবা খুব বেশি প্রচন্ড ঝগড়া, অনেকগুলো সেপারেট হয়ে যায়, তাদের আস্তে আস্তে হয় কি, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করলে তারা উভয়েরই নিজেকে রাস্তা করতে থাকে এবং একসময় বন্ধ হয়ে যায়। So thank you very much for listening everybody. তোমরা তো সবাই খেয়েছো না?